সম্মানিত সুধী, আমরা নিজেরাই আমাদের ইনকাম ট্যাক্স ফাইল নিজেরাই নষ্ট করছি। কিভাবে? আপনারা কি পত্রিকায় কাজল মোল্লা নিউজটি পড়েছেন? যদি না পড়ে থাকেন তাহলে আমি বলছি। কাজল মোল্লা আয়কর অফিস থেকে বহিষ্কৃত একজন নাইট গার্ড। বর্তমানে কোটি কোটি টাকার মালিক তিনি। নিজেকে ইনকাম ট্যাক্স অফিসের লোক পরিচয় দিয়ে করেছেন বিভিন্ন জাল জালিয়াতি আর গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। করদাতার কাছ থেকে টাকা ঠিকই নিয়েছেন, কিন্তু সরকারি তহবিলে জমা দেন নাই। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা রিটার্ন দাখিল করবেন, আপনাদের রিটার্নটি আপনারা নিজেরাই দাখিল করার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আয়কর আইন 2023-এর ধারা 327 অনুযায়ী উপধারা 2-এর নির্ধারিত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে কি আয়কর রিটার্নটি দাখিল করবেন। আর এই অনুমোদিত প্রতিনিধি কারা? 1 নম্বর হচ্ছে করদাতার পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, পুত্র কন্যা। 2 নম্বর হচ্ছে করদাতার পূর্ণকালীন নিয়মিত কর্মচারী। 3 নম্বর হচ্ছে একজন কর আইনজীবী। যদি অনুমোদিত প্রতিনিধি দ্বারা রিটার্ন দাখিল না করে কাজলের মতো বা ইনকাম ট্যাক্স অফিসের পিওন বা ইনকাম ট্যাক্স অফিসের অস্থায়ী কর্মচারী বা সার্টিফিকেটবিহীন এমন কোনো ব্যক্তি যাদের ট্যাক্সের যথেষ্ট ধারণা নেই, তাদের দিয়ে ট্যাক্স রিটার্ন করান, তাহলে আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। অর্থাৎ আমরা যারা করদাতা, আমরা আমাদের বিপদ আমরা নিজেরাই কি ডেকে আনব। তাই অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে আপনার রিটার্ন দাখিল করে আপনার নিজের ইনকাম ট্যাক্স ফাইলটি নিজেই সুরক্ষিত রাখতে পারেন। ধন্যবাদ সবাই।